আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে পিস টিভি বাংলার দরসুস সুন্নাহ অনুষ্ঠানে অংশ নিয়েছেন, সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। আমরা আলোচনা করছিলাম সুন্নাতের আলোকে আত্মশুদ্ধি, আর আত্মশুদ্ধি অর্জনে ফরজ ইবাদতের পাশাপাশি সহজ কিছু নফল ইবাদত আমরা পর্যালোচনা করছি। এগুলোর অন্যতম হলো আল্লাহ জিকির, আর আল্লাহ জিকিরের বিভিন্ন প্রকরণের একটা হলো দোয়া। দোয়া একদিকে আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, আরেকদিকে আল্লাহ এবং বান্দার মাঝখানে সবচেয়ে প্রিয় সম্পর্ক। আর এই দোয়া কবুলের বিভিন্ন সুযোগ বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, আমরা সেগুলো পর্যালোচনা করছিলাম। দর্শক, দোয়া কবুলের জন্য সবচেয়ে বিষয় হলো মনের আবেগ। ইন্নাল্লাহা লা ইয়াকবালু দাওয়াতান দুআআন কলবিন লাহিন, কোনো অমনোযোগী অন্তরের দোয়া আল্লাহ কবুল করেন না। মনোযোগের সাথে যেতে হবে, আন্তরিকতার সাথে অনুভব করে যেতে হবে, এবং উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ যে দিবেনই এ ব্যাপারে নিশ্চিত থাকতে হবে। কখনোই মনে করা যাবে না আল্লাহ হয়তো দেবেন না, আল্লাহ অবশ্যই দেবেন। আনা ইনদা যান্নি আবদি বি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দা আমার ব্যাপারে যে ধারণা করবে আমাকে সেভাবেই পাবে। কাজে আমরা যদি আগেই হতাশ হই, না আল্লাহ হয়তো দোয়া কবুল করবেন না, তাহলে আল্লাহ রহমত থেকে হতাশ হওয়ার পাপে নিমজ্জিত হবে, আল্লাহ দোয়া কবুল কেন করবেন? কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা দোয়া করো এবং নিশ্চয়তার সাথে যে নিশ্চয়ই আল্লাহ দোয়া কবুল করবেন। কাজেই আমরা অন্তরের আবেগ সহ, আন্তরিকতা সহ অনুভব করে দোয়া করব, এবং আমরা দোয়া করব দোয়া কবুল হওয়ার নিশ্চিত আশা আস্থা নিয়ে। সর্বদা সাজদায় যখন দোয়া করব, সকল সালাতের সাজদায় আল্লাহ তাআলার কাছে প্রাণ খুলে চাইব। সালাতের ভিতরে আত্তাহিয়াতুর পরে চাইব, আমরা শেষ রাত্রে চাইব, আমরা রাত্রে ঘুম ভেঙে গেলে চাইব, যখনই চাইব তখনই আমরা আল্লাহ কবুল করবেন এই নিশ্চিত আশা মনে নিয়েই চাইব। দোয়া কবুলের একটা উপকরণ হলো বারবার চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার চেতেন, বারবার চাইতে শিক্ষা দিয়েছেন। বারবার চাইব, বারবার সওয়াব হবে। চাওয়া তো সুযোগ। দোয়া কবুলের আরেকটা উপকরণ সুস্থ অবস্থায় বেশি বেশি চাওয়া, বিপদ আসার আগেই আল্লাহ তাআলার কাছে চাওয়া, সুস্থতা, কল্যাণ, যে সকল দোয়া রাসূলুল্লাহ শিখিয়েছেন, না মুখস্থ করতে পারলে নিজের মনে নিজের ভাষায় চাওয়া। সম্মানিত দর্শক, দোয়া কবুল হওয়ার জন্য সবসময় আশান্বিত থাকতে হবে। আর এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জন্য দোয়া করলে আগে নিজের কথাটা বলে নিতেন, আল্লাহ আমাকে মাফ করুন, তোমাকে মাফ করুন, আল্লাহ আমাকে দিন, তোমাকে দিন। কাজেই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, হতে পারে আল্লাহ আমার এই দোয়াটা কবুল করে নেবেন, কাজে আমার জন্য আমি চেয়ে নিই। আর এজন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজকিয়া নফসের জন্য যে দোয়া করতেন, বিশেষ করে যে চারটি বিষয় চাইতেন, আমরা আগে আলোচনা করেছি। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। আল্লাহ আমাকে তাজকিয়া দান করুন, আমাকে তাকওয়া দান করুন। আর যে ইলম কল্যাণে লাগে না, যে অন্তর ভীত হয় না, যে আত্মা তৃপ্ত হয় না, আর যে দোয়া কবুল হয় না, এগুলো থেকে আপনার কাছে আশ্রয় চাই। আমাদের সব দোয়া কবুল করবেন আল্লাহ, এটা আল্লাহর কাছে চাইতে হবে। এভাবে দর্শক, দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গভীর করব, নিজের দোয়া নিজে চাইব, দোয়া কবুল হওয়ার উপকরণগুলো গ্রহণ করব, সময়গুলোর দিকে লক্ষ্য রাখবো। আর পারি আর না পারি, সদা সর্বদা এর চেয়ে সহজ আর এর চেয়ে মজাদার তো আর কিছুই নেই। আমি আমার প্রিয়তম, আমার রব, আমার মালিক, তার সাথে কথা বলবো। আমার কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই, দোয়ার অজুর প্রয়োজন নেই, গোসলের প্রয়োজন নেই। আমি যেভাবেই আছি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহ আমাকে এটা করো, এটা করো, এটা দাও, এটা দাও। আমরা দুনিয়ার আমাদের ভালোবাসার প্রাপ্তের সাথে কথা বলে যে মজা পাই,
আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করতে অভ্যস্ত হন, দেখবেন দুনিয়ার সব উৎকণ্ঠা মন থেকে চলে গেছে। প্রেমিকের সাথে প্রেমিক কথা বলে যে আনন্দ পায় সব ভুলে যায়। এইরকম আনন্দ আমরা পেতে থাকবো। আর পাশাপাশি ইবাদতের সওয়াব, জিকিরের সওয়াব, অন্তরের তাজকিয়া এবং আমাদের বিপদ থেকে মুক্তি, সকল চাওয়া মিলে যাওয়া আমাদের নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক, দোয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বাক্য শিখিয়েছেন, সুন্দর সুন্দর বাক্য, একটা বাক্যে সব চাওয়া হয়ে যায়। এই মাসনুন দোয়ার বাক্যগুলো যদি আমরা শিখতে পারি খুবই ভালো। সময় সকালে, সন্ধ্যায়, রাত্রে শোয়ার সময়, তাহাজ্জুদে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া করতেন। আমরা যদি এই বাক্যগুলো শিখে নিতে পারি তাহলে খুবই ভালো। সবসময় আমাদের মনে রাখতে হবে দোয়া, ইস্তেগফার, আল্লাহ তাআলার সাথে কথা বলার ক্ষেত্রে মূলনীতি কয়েকটা। আমরা যখন আমাদের মনের আবেগে আল্লাহ তাআলার কাছে চাইবো, আমার জন্য চাইবো, ক্ষমা চাইবো, দোয়া করব, আল্লাহর প্রশংসা করব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাত চাইবো, সালাম চাইবো, যেভাবেই আমরা এটা চাই না কেন, আমরা আশা করি এর ভিতর দিয়ে মূল ইবাদতটার সওয়াব পেতে পারবো। তবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বাক্যে যদি হয় তাহলে আমরা এখানে অতিরিক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালনের সওয়াব পাচ্ছি এবং কবুলিয়াতের অনেক বেশি আশা করছি। কারণ আমরা তার হাবিব, তার খলিল, তার রসুল, তার আবদ, তার বাক্যে তার কাছে আবদার করছি। আর যদি কখনো কোনো মানুষের মনে সুন্নত দোয়ার চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া বাক্যর চেয়ে অন্য কোনো বাক্য বেশি প্রিয় হয় কোনো অজুহাতে, তাহলে এটা ভয়ঙ্কর, এটা সুন্নতকে ছোট করা, সুন্নতকে অবজ্ঞ করা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতকে অবজ্ঞা করলো, অবহেলা করলো বা ছোট হেয় মনে করলো, সে আমার উম্মত। কাজেই আমরা দোয়া করব যে কোনো বাক্যে, ভাষায়, শব্দে আল্লাহর কাছে আমাদের মনের আবেগ জানাবো। এক্ষেত্রে আরবি হওয়া জরুরি নয়, মাসনুন বাক্য হওয়া জরুরি নয়। তবে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দোয়ার বাক্যগুলো শিখে এই বাক্যগুলো দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করব তখন কবুলিয়াতের আর অনেক বেশি আশা। দর্শক, জিকিরের আরেকটি দিক হলো ইস্তেগফার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। এটা একদিকে যেমন জিকির, আরেকদিকে চাওয়া, তবে সাধারণ চাওয়া নয়, বিশেষ চাওয়া, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। দর্শক, আমরা ক্ষমার গুরুত্ব অনেকটা বুঝি না। আল্লাহ তাআলার রহমত বরকতের উপরে আমাদের জীবন, আর এই রহমত বরকতের মাঝে বাধা হলো পাপ। আমরা যখন আল্লাহর অবাধ্যতা করি, পাপে লিপ্ত হই, আল্লাহর রহমতের সাথে আমাদের দূরত্ব তৈরি হয়। আর আল্লাহ ক্ষমা করার সঙ্গে সঙ্গে আর বাকি সব আমরা পেয়ে যাই, কবুলিয়াত পেয়ে যায়, রহমত পেয়ে যায়, বরকত পেয়ে যায়। আর এজন্যই বান্দার দায়িত্ব হলো সব সময় বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানুষেরা, তোমরা আল্লাহ তাআলার কাছে বেশি 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 ক্ষমা চাও, তওবা করো, গুনাহ ত্যাগ করে আল্লাহর পথে ফিরে আসার ঘোষণা দাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, আল্লাহ তাআলা তাকে ইসমত দিয়েছেন, তিনি বলছেন যে আমি প্রতিদিন ৭০ বারের বেশি, কোন কোন বর্ণনায় ১০০ বার আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, তওবা করি। দর্শক, তাহলে ইস্তেগফারের গুরুত্ব আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলার কাছে সব সুযোগেই ক্ষমা চাইতে হবে, সর্বদা ক্ষমা চাইতে হবে, চলতে ফিরতে ক্ষমা চাইতে হবে, পাপের কথা মনে করলে না মনে করলে, বিশেষ করে পাপ করার সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে হবে। পাপ করব না, এটা মানবীয় প্রকৃতির বাইরে। পাপ হবে, দেরি না করে তওবা করব, এটাই হলো মানবীয় প্রকৃতি, মুত্তাকিদের পরিচয়। আল্লাহ তাআলা কোরআন কারীমের ব্যাপারে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দ্রুত দৌড়াতে থাকো, ধাবিত হও সেই জান্নাতের দিকে, যে জান্নাতকে আল্লাহ তাআলা বানিয়েছেন মুত্তাকিদের জন্য মহা প্রশস্ত, আসমান জমিনের সমান প্রশস্ত। যে মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন তারা কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা অসচ্ছলতা, সচ্ছলতা, অভাব মুক্ত উভয় অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহর পথে ব্যয় করে কোথায়, কোন কোন খাতে? আল্লাহ অন্যত্র বলে দিয়েছেন, পিতামাতা, আত্মীয় স্বজন, দরিদ্র, মিসকিন, পথচারী, এদের জন্য ব্যয় করে। ক্রোধ সম্বরণ করে,
মানুষকে ক্ষমা করে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যে মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, তারা ব্যয় করে, ক্রোধ সম্বরণ করে, ক্ষমা করে। তাদের চতুর্থ গুণ হলো তারা যখনই কোনো অন্যায় পাপ কাজ করে ফেলে অথবা নিজের উপর জুলুম করে, অর্থাৎ কোনো পাপে লিপ্ত হয়ে যায়, আল্লাহর কথা মনে করে, যাকারুল্লাহ, আল্লাহর জিকির করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তাদের গুনার জন্য তারা ক্ষমা চায়। ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তো কেউ ক্ষমা করতে পারেন না। ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা যেটা করেছে এটা নিয়মিত করার সিদ্ধান্তে অটল থাকে না, অর্থাৎ আর কখনো করব না, আল্লাহ মাফ করে দাও, এভাবে তারা ক্ষমা চায়। আল্লাহ তাদের ক্ষমা করেন, তাদের জন্য জান্নাত বানিয়েছেন, তাদের মহা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। দর্শক, কাজে যখনই কোনো গুনাহ ঘটে যাবে দেরি না করে আমাদের আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। এখানে দুটো বিষয়, ক্ষমা এবং তওবা। তওবা অর্থ ফিরে আসা, ক্ষমা প্রার্থনা করা। দুটো সমন্বিত বিষয় হলো, কোনো গুনাহ করার পরে, ছোট বড় যে কোনো গুনাহের পরে বান্দা যখন অনুতপ্ত হয়, খুব অন্যায় হয়েছে, এটা কাজটা খারাপ হয়েছে, আর কখনো করব না সিদ্ধান্ত নেয় এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দাও বলে, আর এক্ষেত্রে অন্যায়টাকে সংশোধন করে, অর্থাৎ যদি এর সাথে বান্দার কোনো হক থাকে সেটা ফিরিয়ে দেয়, মাফ চেয়ে নেয়, এই চারটে বিষয় যখন পূরণ হয় তখন ওটা তওবায় পরিণত হয়, ইস্তেগফারে পরিণত হয়। কাজেই আমরা যখনই গুনাহ করি আল্লাহর কাছে মাফ চাইবো, এর সাথে কোনো সংশোধনের বিষয় থাকলে সংশোধনের করার চেষ্টা করব, এভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া চলতে থাকবে। ভুল হবে মাফ চাইবো, ভুল হবে মাফ চাইবো। কিন্তু যদি আমরা এটাকে আনুষ্ঠানিকতায় নিয়ে যাই অথবা গুনাহ করে জমিয়ে রাখি, পরে মাফ চাইবো, তাহলে আর মাফ পাওয়ার সুযোগ আমাদের কমতে থাকে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আল্লাহ তাআলার দায়িত্ব তাদেরই তওবা কবুল করা যারা আবেগে, অস্থিরতায়, অজ্ঞান বা অসচেতনতার কারণে, জাহালতের কারণে, জাহালত আরবিতে দুই দিকে ব্যবহার করা হয়, দুই প্রকার অর্থে ব্যবহার করা হয়। একটা হলো অশোভন, অশালীন আচরণ করা, অথবা আবেগময়, ক্রোধময়, অস্থিরতাময় আচরণ করা, আর একটা হলো অজ্ঞানতা। আল্লাহ তাআলা বলছেন, অজ্ঞানতায়, অস্থিরতায় প্ররোচিত হয়ে কেউ পাপ করে ফেলে, তাড়াতাড়ি যথাশীঘ্র ক্ষমা চায়, তাদের পাপ ক্ষমা করা, তাদের তওবা কবুল করা আল্লাহর জিম্মাদারিতে। ওয়ালাইসাত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আল-আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। আর যারা পাপ করেই চলেছে, তওবা করছে না যে একেবারে মরার আগে তওবা করব, মরার সময় তওবা করে, তাদের তওবা কবুল আল্লাহর জিম্মাদারি নয়। কাজেই তওবা আমরা সব সময় করব, ইস্তেগফার সব সময় করব, এর মাধ্যমে আমাদের অন্তর থেকে ময়লাটা দূরীভূত হয়ে যাবে, অন্তর পরিশুদ্ধ হবে, আল্লাহর ক্ষমা, মাগফিরাত, রহমত সব আমাদের অন্তরে এসে যাবে। দর্শক, ইস্তেগফারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মুক্ত আদেশ দিয়েছেন এবং কিছু কিছু সময় তিনি বেশি ইস্তেগফার করতেন। আমরা বিরতির পরে এসে সে সময়গুলোর কথা এবং ইস্তেগফারের বাক্যগুলোর কথা আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনা করছিলাম সুন্নাতের আলোকে আত্মশুদ্ধির ক্ষেত্রে ইস্তেগফারের গুরুত্ব। আমাদের আত্মা তো ময়লা হয় গুনাহের কারণেই, আর এ থেকে শুদ্ধ হতে হয় ইস্তেগফারের মাধ্যমে। সর্বদা ইস্তেগফার করতে হবে, আর বিশেষ করে যে সময়গুলোতে আল্লাহ দোয়া কবুল করবেন বলে আশা করা যায় ওই সময়ে সবচেয়ে আগে ক্ষমাটা চেয়ে নিতে হবে। আর এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় সালাতের সালাম ফেরানোর আগে, সালাতের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে যখনই দোয়া কবুলের সময় সবচেয়ে আগে ক্ষমা চাইতেন, ক্ষমা চাওয়া শিখিয়েছেন। কারণ আল্লাহর ক্ষমা পেলে বাকিগুলো সব আমরা পাবো। আর গুনাহ যখন থাকে, ময়লা থাকে, অন্তর
নোংরা থাকে, অপরিশুদ্ধ থাকে, আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্কে দূরত্ব তৈরি হয়। দর্শক, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের বিষয়ে বেশি ইস্তেগফার করতেন। সালাত শুরু করে আমরা সানা পড়ি, যখন ওই সানার পাশাপাশি সানা পড়তেন, কখনো কখনো ইস্তেগফার পড়তেন। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ আমার আর আমার পাপগুলোর ভিতরে দূরত্ব করে দেন যেমন পূর্ব বা পশ্চিমের দূরত্ব। এভাবে সালাতের শুরুতে ইস্তেগফার করতেন, সেজদায় ইস্তেগফার করতেন। শিখিয়েছেন উম্মতের জন্য সেজদায় সব চাইবে বিশেষ করে ইস্তেগফার। সেজদায় সুবহানা রাব্বিয়াল আলা 3 বার বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিভিন্ন দোয়া, অন্যতম ইস্তেগফার। দোয়া কবুলের আরেকটা সময় সালাতের আত-তাহিয়াত পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সালাত পড়ার পরে সালাম বলার আগে যে সময়টা, এটা দোয়া কবুলের সময়। আর এই সময়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চাইতে শিখিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাতের শেষে সালামের আগে কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও সময় আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমি অনেক জুলুম করেছি, গুনাহ করেছি, বড় গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ আপনি মাফ করে দেন, পরিপূর্ণভাবে ক্ষমা করে দেন। সালাতের সালাম ফিরিয়ে, সালাত হয়ে গিয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, শুরুতে, সেজদায়, শেষে, সালাতের সালামের পরের দোয়া কবুল হয়। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সালামের পরেই ক্ষমা চাইতে শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম বলার পরে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। আমরা হয়তো আমাদের মানবীয় ধারণায় বলবো, সালাত পড়ে কি গুনাহ করলাম নাকি মাফ চাচ্ছি? দর্শক, মুমিনের চেতনা তো ওইটা নয়। সালাত পড়ে আল্লাহর কাছে একটা কবুলিয়তের হালত অবস্থা হয়েছে, এই সময়ে যে কথাটা বলবো আল্লাহ হয়তো কবুল করে নিতে পারেন। কাজেই আমি এই সময়ে সবচেয়ে আগে ওইটাই চাবো যেটা পেলে আমার আর কোনো পাওয়া বাকি থাকবে না। আর এই জন্যই প্রথমে 3 বার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য অনেক কিছু চাইতে আমাদেরকে শিখিয়েছেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ ভাবে তাহাজ্জুদে যখন উঠতেন, তাহাজ্জুদের সানা, তাকবীরে তাহরিমের পরে যা বলতেন, এর ভিতরে ইস্তেগফার থাকতো, সাজদায় বেশি বেশি ইস্তেগফার থাকতো, সালাতের ভিতরেও দোয়া ইস্তেগফার থাকতো। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুলের সময়গুলোতে ইস্তেগফার বেশি করার শিক্ষা আমাদেরকে দিয়েছে। দর্শক, ইস্তেগফার আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া। আমরা যে কোনো ভাষায়, যে কোনো শব্দে, বাক্যে আল্লাহর কাছে যদি মনের আবেগ জানাতে পারি যে আল্লাহ আমি অন্যায় করেছি, আর করবো না, মাফ করো, এটা ইস্তেগফার। কিন্তু এখানে আমরা সুন্নত বাক্য শব্দ ব্যবহার করলে বরকত, সওয়াব, কবুলিয়তের অনেক বেশি আশা করতে পারবো। আর যদি কোনো কারণে জেনে বা না জেনে সুন্নতের অবজ্ঞা করি, তাহলে সুন্নতকে হেয় করার কারণে কঠিন গুনাহে লিপ্ত হব, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতি থাকবে না। সুন্নতকে কিভাবে অবজ্ঞা করি? আমাদের সমাজে অনেক ইস্তেগফারের শব্দ প্রচলিত আছে, কোন নেককার বুজুর্গ মানুষ শিখিয়েছেন, শব্দটা নাজেজ না, কিন্তু সুন্নতের মানেন নয়, সুন্নতের কাছে না, এটা ব্যক্তিগতভাবে কেউ চাইলে দোষ নেই। কিন্তু একজন যদি সুন্নত বাক্য জানার পরে এই বাক্যর চেয়ে ওই মানুষের শেখানো, মানুষের তৈরি বাক্যটার গুরুত্ব মনের ভিতরে বেশি থাকে, ওইটা ছেড়ে সুন্নত নিতে কষ্ট হয়, তাহলে বুঝতে হবে তার মন সুন্নত নিচ্ছে না, সুন্নতকে ছোট ভাবছে। আর এটাই হলো সুন্নতকে অবজ্ঞা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা মাসনুন ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে যিনি মহান, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। আমি ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে যিনি মহান, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, তিনি সব কিছুর সংরক্ষক। আমি তার কাছে তওবা করছি। এই ইস্তিগফার সহিহ যায়িফ বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে, বারবার পড়ার কথা বর্ণিত হয়েছে। আমরা এই ইস্তিগফার বেশি বেশি করব। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী অন্যান্য গ্রন্থের হাদিস, সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সেরা ইস্তিগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সকালে এই ইস্তিগফারটা বলে, ইয়াকিনের সাথে বুঝে
তাহলে সন্ধ্যা পর্যন্ত মৃত্যু হলে সে ফিতরাতের উপরে মৃত্যুবরণ করতে পারবে, অর্থাৎ তার গুনাহ ক্ষমা হবে, পরিপূর্ণ ইসলাম ঈমান নিয়ে সে মরতে পারবে। আবার যদি সন্ধ্যায় বলে সকালের ভিতরে তার মৃত্যু হয়, একই অবস্থা হবে। সাইয়্যিদুল ইস্তিগফার, সবচেয়ে বড় ইস্তিগফার কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহর কাছে সমর্পণ। আল্লাহ, আপনি আমার রব, আমি আপনার বান্দা, আপনি আমাকে বানিয়েছেন, আমি চেষ্টা করি আপনার বিধান মতো চলার, আপনার পথে থাকার। তবে আমি তো গুনাহগার করি, আমি অনেক গুনাহ, ভুল, অন্যায়, খাতা করি। আমি আপনার কাছে ফিরে আসছি। আপনি আমাকে যত নিয়ামত দিয়েছেন সব নিয়ামত নিয়ে আর গুনার বোঝা নিয়ে আপনার দরবারে দাঁড়িয়েছি। আমি আমার গুনাহের অকল্যাণ থেকে, ক্ষতি থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। আর আল্লাহ তাআলা এইটাই শুনতে চান। বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন বলে যে আল্লাহ আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না, আপনি ক্ষমা করে দেন, আল্লাহ খুশি হন। আল্লাহ বলেন যে আমার বান্দা বুঝেছে, জেনেছে, বিশ্বাস করেছে যে তার একজন রব আছে, তিনি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না, আমি বান্দাকে ক্ষমা করে দিলাম। কাজেই আমাদের ইস্তেগফারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই বাক্যগুলো ব্যবহার করতে হবে। তবে একিন দিয়ে, অন্তর দিয়ে, সকল ক্ষেত্রে, সকল দোয়ার ক্ষেত্রেই, সকল জিকিরের ক্ষেত্রেই আন্তরিকতা এবং অন্তরের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা বুঝে বিশ্বাস করে যে কথাগুলো বলবে আল্লাহ তাকে এই পুরস্কার দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের জন্য, নিজের ইস্তেগফার ছাড়াও নিজের পিতামাতা এবং অন্যান্যদের জন্য ইস্তেগফার শিখিয়েছেন। আল্লাহ কোরআন কারিমে প্রতিটি মুমিনকে শিখিয়েছেন, অন্যান্য সকল মুমিনের জন্য, বিশেষ করে যারা আমাদের আগে চলে গিয়েছেন, আল্লাহ তাআলার মেহমান হয়ে আর এখন ইস্তেগফার করতে পারছেন না, আর আল্লাহ তাআলার কাছে সওয়াব অর্জন করতে পারছেন না, তাদের জন্য ইস্তেগফার চাইতে আল্লাহ কোরআনেই শিখিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। পরের প্রজন্মেরা পূর্ববর্তী প্রজন্মদের জন্য দোয়া করে বলে, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করুন, আমাদের পূর্ববর্তী যারা চলে গেছেন, ঈমান নিয়ে আগে চলে গেছেন, তাদেরকেও মাফ করে দিন, আর আমাদের অন্তরে কোনো মুমিনের জন্য অকল্যাণ কামনা বিদ্বেষ রাখবেন না। দর্শক, এভাবে ইস্তেগফার বিষয়ক আরো অনেক নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এ পর্বে আর আলোচনা করার সময় নেই। আল্লাহ তাআলা তৌফিক দিলে পরবর্তী পর্বে আমরা এগুলো আলোচনা করব। ততদিন আল্লাহ আমাদের ভালো রাখুন, এ দোয়া করে শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।